বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। খালি ধ্যান দেন, খালি ধ্যান দেন। একটু দুটো আয়াত পড়লাম, জমা রাখলাম, দুটো কথা বলি। কোরআন একদিন নাজিল শুরু হয়েছে গারে হিরাতে, আরাফাতের ময়দানে কমপ্লিট হয়ে গেছে, খতম। আর নতুন কোনো আয়াত তৈরি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। বিশ্বনবী একদিন এসেছিলেন, তিনার জবান দিয়ে হাদিস দিয়ে মানুষকে পথ ও পাথেও দিয়েছেন, তিনিও চলে গেছেন। আর নতুন হাদিস তৈরি হবে না, হবে না, হবে না, হবে না। তার মানে আমি এক কথায় আপনাদেরকে বোঝাতে চাইছি, মহান রব্বুল আলামিনের তরফ থেকে যে নিয়ামতগুলো ছিল সব পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনোটা হবে না। কিন্তু পাশ করার ব্যাপারে আল্লাহ এতটাই গুরুত্ব দিয়েছেন, তুমি বেঁচে যাও, তুমি পাস করো, তুমি ফেল করো না। তুমি বেঁচে যাও, তুমি পাস করো, তুমি ফেল করো না। একটা গার্জেন তার ছেলের ব্যাপারে চিন্তা করে মাধ্যমিকে পাস করে যাক, কিন্তু ফেল পড়ে গেলেও দ্বিতীয় অপশন আছে। আর আল্লাহ যেটাতে বলছেন ওটা দ্বিতীয় কোনো অপশন নাই। ওই জন্যে সে নবীর জামানাতে শুরু হয়েছে পাসের এলান, আজও চলতে রয়েছে। কোরআন নজুল বন্ধ হয়েছে, কিন্তু পাস করার ব্যাপারটা আল্লাহ প্রতিদিন তার গোলামকে দিয়ে আর এক গোলামের কাছে খবর পৌঁছাচ্ছে। এইটা কতদিন চলবে? যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে অতদিন পর্যন্ত চলবে। তোরা পাস করে যা, তোরা পাস করে যা। আল্লাহর তরফ থেকে এলান কবার হয়? প্রতিদিন 10 বার হয়, প্রতিদিন 10 বার হয়। আল্লাহ এলান করেন তার বান্দার দিকে দিয়ে, হাইয়া আলাল ফালাহ। এটা বাংলায় বলছি। আয় তোরা আয়, যদি পাস করবি তো আয়, উত্তোলন হবে তো আয়, সাকসেস জীবন নিবি তো আয়। হাইয়া আলাল ফালাহ। এই পাস করাটা কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ। আল্লাহ একবার নয়, দুবার নয়, 11টি কসম করে গোলামকে বলছে, গোলাম তুই পাস হয়ে যা, খবরদার ফেল হোস না। আমার মতো মেহেরবান রব থাকতে যদি তুই ফেল পড়ে যাস, তোর মতো হতভাগা আর কেউ নাই।
আল্লাহ 11 বার কসম খাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ আসমানের কসম খেলেন, তাজাল্লির কসম খেলেন, রাতের কসম খেলেন। আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পর পর 11টা কসম খেয়েছেন। ছোট্ট মতো একটা কথা বলার জন্যে এতগুলো কসম খেলেন আল্লাহ। সেই কসমগুলো খেলেন শুধুমাত্র একটা কথা বলার জন্যে। সেই কথাটা হলো قد أفلح من زكاها وقد خاب من دساها। পবিত্র যে থাকবে বেঁচে যাবে, নোংরা যে থাকবে ফেঁসে যাবে। ছোট্ট কথা বলার জন্য 11টা কসম। আমাকে এই কমিটির ছেলে একজন এসে বলছে, মৌলানা একটা মিষ্টি খান। আমি বললাম খাবো না, সুগার। না খান। তুমি বললি খাবো নাকি? আমার সুগার অনেক। আমাদের এই মিষ্টিটা বিখ্যাত, খান। এবার কেমন জ্বালা লাগে বলো না? ও শেষকালে আমার হলারে ভরবি। তখন আমি রেগে গেছি। রেগে যখন বললাম আল্লাহর কসম খাবো না। যখন এই কথাটা বলে দিয়েছি আল্লাহর কসম খাবো না, লোকটি বুঝে নিল নিশ্চয়ই মৌলানা রেগে গেছেন, কসম করে নিয়েছে আর মিষ্টি দেওয়া যাবে না। এখন এটা একবার কসম হলো, কিন্তু আমার বড় ভাই আমার পাশে বসে রয়েছেন, ওস্তাদ ভাজন, ওনাকে আমি ওস্তাদ মনে করি, আব্দুল কাদির সাহেব। উনি বলছেন, নূর মোহাম্মদ তুমি অমুক জায়গায় কারো পকেট থেকে 200 টাকা চুরি করেছো, কেউ অভিযোগ করেছে। আমার প্রেস্টিজে লাগলো, না ভাই আমি চুরি করিনি। না, নিশ্চয়ই চুরি করেছো, তাছাড়া আমাকে বললো কেন? তখন আমি রেগে গেছি, এতটা পরিমাণ জিদে পড়ে গেছি, একদমে শুরু করলাম আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। ভাই আমি চুরি করিনি। ভাই আমার গুনছেন, নূর মোহাম্মদ 11টা কসম খেলো, তাহলে কসমের লোডটা এত বাড়লো কেন? নিশ্চয়ই পাপটাও করেনি। তা আল্লাহ এমন একজন, আল্লাহ এমন একজন, আল্লাহ এমন একজন, আল্লাহ কসম না খেলেও যদি কোনো কথা বলে তো ওটা সত্য, তারপরও আল্লাহ কসম খান কেন? আমাদের মুখ পানে তাকিয়ে খায়। আমরা কসমকে বেশি ভালোবাসি, বেশি বিশ্বাস করি। এই জন্যে আল্লাহ ছোট্ট মতো একটা কথা বলছেন। কথাটা কত বড় দেখেন, লিখলে এতটা আসবে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পবিত্র থাকবে, যার গায়ে ময়লা থাকবে না, ওই লোকটা বেঁচে যাবে। আর যে নাপাক থাকবে, যার ভিতরে নাপাকি ঢুকে গেছে, ওই লোকটা ফেঁসে যাবে। ওই লোকটা উত্তীর্ণ হতে পারবে না, পাস হতে পারবে না। ভাইরা আমার, এই ছোট্ট কথাটা বলার জন্যে আল্লাহ 11টা কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম খেলেন। ওই কথাটা কি বললেন? যে পবিত্র, যার গায়ে ময়লা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, ও কিয়ামতের মাঠে বেঁচে যাবে, পাস করে যাবে। যার গায়ে ময়লা থাকবে ও ফেঁসে যাবে। তাহলে আর জলসা লয়, জলসা এখান থেকেই বন্ধ। আপনারা বাড়ি যান।
গোসল শুরু করে দেন। সাবান নিয়ে যে যেখানে যার যেমন গোসলের ব্যবস্থা আছে, মাথা থেকে পা পর্যন্ত কুচলে কুচলে ময়লা তুলে ভালো পরিষ্কার কাপড় পরে এলেন, কিয়ামতে বেঁচে যাবেন। ভাই, এটা আল্লাহ বলেননি? আল্লাহ এটা বলেননি? মা রে, বোন রে, আল্লাহ এটা বলেননি যে তুমি পবিত্র হয়ে যাও, পারফিউম মেখে লাও, তুমি কসমেটিক্স মেখে লাও, বেঁচে যাবি? তাহলে আল্লাহ কি বলতে চেয়েছেন? আম্মা জান আয়েশা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। ও দয়ার নবী গো, আমি আম্মা জান, আমি আয়েশা কেমন করে পবিত্র হব? আম্মা জান আয়েশা যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, সর্বপ্রথম তুমি রুজিকে পবিত্র করো। সব থেকে বড় পবিত্র হচ্ছে রুজিকে পবিত্র করা। আমার গায়ে যদি কুকুরের পেশাব লেগে যায়, এমনকি আমার গায়ে যদি শুকরের পায়খানাও আপনি ছুঁড়ে দেন, আমি সাবান দিয়ে কেচে যাব, পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, যদি কোনো মানুষ একবার হারামে হলার দিয়ে ভরে দেয়, ওকে যদি 7টা সমুদ্রতে ডুবানো হয় আর পৃথিবীর সমস্ত সাবানগুলো শেষ হয়ে যায়, ওই লোকটা কোনোদিন পবিত্র হতে পারবে না। ওর পবিত্রের একটাই জিনিস আছে, সেটা পানি নয়, সেটা সাবান নয়, সেটা সার্ফ নয়। ওই লোকটা তখনই পবিত্র হবে, সোনার ভিতর থেকে যেমন আগুন অ্যাসিড দিয়ে খাদ বার করা যায়, ওর পবিত্র জায়গা হলো আল্লাহর জাহান্নাম। জাহান্নামের আগুনে না যাওয়া পর্যন্ত ওই লোকটাকে পবিত্র ঘোষণা করা যাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি পাক হয়ে যাও, বেঁচে যাবে। মানে তোমাকে যেন হারামে দেখতে না পায়, তোমাকে যেন সুদে দেখতে না পায়, তোমাকে যেন জুয়োতে দেখতে না পায়, তোমাকে যেন দাড়ি বাড়াতে না পায়, তোমাকে জর্দা গুল গোড়া খুব বেরিয়ে আপনার খৈনিতে যেন তোমাকে না পায়। সারা পৃথিবীতে যত হারাম আছে, মহিলারা তোমরা হারাম পুরুষের কাছে যাবে না। যার সঙ্গে তোমার বিয়ে জায়েজ আছে, পর্দা হালাল আছে, তার সামনে যাবে না। হারামকে তুমি গ্রহণ করবে না। হে পুরুষের দল, তোমাকে যে মেয়েটা দেখার নাজায়েজ আছে, ওইটাকে তুমি দেখবে না। এক কথায় নেগেটিভ থেকে বাঁচো, পজিটিভকে গ্রহণ করো, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আমি এখনো সূরা বাকারা ধরিনি, ওটা ধরলে তখন বুঝবেন যে কি বলেছে আল্লাহ। তুমি পবিত্র হয়ে বেঁচে যাবে। আবার আল্লাহ কসম খেয়েছে 4 বার, পবিত্র হচ্ছিস না কেন তোরা? এইটা বলতে চাইছে, তোরা কেন পবিত্র হচ্ছিস না? আমি 1 মিনিটের জন্য আল্লাহর আবেগটা প্রকাশ করছি আপনাদের কাছে। হাজি ভাই, যারা মাইকের বাইরে আছে, যারা মাইকের বাইরে আছে, কিন্তু মাইকের ভিতরে আমরা যারা রয়েছি, হাত দুটা ধরে বলছি, প্রয়োজনে পা দুটা ধরে বলছি, আম্মু বিনা বোরখায় আর বাড়ির বাইরে পা দিয়েন না। আপনাদের বলছি, পৃথিবীর সব হারাম থেকে আমরা পেছনে সরে থাকি, হালালকে গ্রহণ করি। এরপরও না, যেমন ছিল তেমন। আল্লাহ আবার 4 বার কসম খেয়েছে এটার জন্য। কিরকম কসম? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশরি ওয়াসসাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। রব্বুল আলামিন বলেন, ফজরের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি,
এবং 10 রাত্রের কসম করেছেন, জোড়ের কসম করেছেন, বেজোড়ের কসম করেছেন, চলমান রাত্রির কসম করে বলছে আমি যে কসমগুলো খেয়েছি এই এক একটা কসমের ব্যাখ্যা যদি করা যায় একটা করে ঘন্টা লাগবে। কেন ফজরের কসম খেলেন আল্লাহ? ফজর কি হয়? বলে সূর্য তখন উত্তোলন হয়, মানুষ যখন ঘুম থেকে উঠে তার জীবনের প্ল্যানগুলো সে তৈরি করে। বলে সকালে উঠে তুমি মনে করে নাও আজকে দিনটা অন্তত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, হালাল গ্রহণ করব না। বন্ধুরে আমার, এমন একটা তোমাকে কসম খেতে হবে, এই কসমটা তুমি খেয়ে নাও, তাহলে তুমি নিজের রাস্তা ঘুরে পেয়ে যাবে। আবার ওলাই আলী নাসরি 10 রাত্রের কসম। কোন 10 রাত? কোন 10 রাত? কেউ বলছে মুহররমের প্রথম 10 রাত, কেউ বলছে জিলহিজ্জা মাসের 10 রাত, কেউ বলছে না রমজানের শেষ 10 রাত্রি। এই রাত্রিগুলোর কেন কসম খেলো? এর ভিতরে অনেক ফায়দা লুকানো আছে। আবার বলছে চলমান রাত্রির কসম। এরকম কসম করে আল্লাহ শেষকালে বলছেন হালফি দালিকা কাসামুল্লিদি হিজরি। এগুলো কি বিবেকবানদের জন্য কসম নয়? বিবেকবান কেন বলছে? খুব ট্যালেন্টেড যারা হয়, যাদের তীক্ষ্ণতা আছে ব্রেনে, ওদেরকে বলা হয় হিজর। হালফি যালিকা কাসামুল্লিজি হিজর। হিজর কেন বলা হচ্ছে জানেন? আহা, বাংলাদেশে প্রায় গাড়িতে পেছনে লেখা থাকে, আমি পড়ে দেখেছি, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না। তাহলে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। তাহলে সব থেকে যত পৃথিবীর ব্রেক আছে, বাস, ট্রাক, ডাম্পার, মারুতি, টাটা সুমো, আপনার কি নাই স্করপিও, বুলোরো, মারুতি, সব ব্রেকগুলো এক জায়গায় কাবু আছে ব্রেনের কাছে। ব্রেন যদি ঠিক থাকে গাড়ি ব্রেক করবে, ধাক্কা লাগবে না, কিছু করবে না, বিপদ হবে না, মানুষ মরবে না, মার্কেটে ঢুকে যাবে না, সব ঠিক থাকবে। আর যদি ড্রাইভারের ব্রেনটা যদি ঠিক না থাকে তাহলে মার মার করে মার্কেটে ঢুকে যাবে। তাহলে আল্লাহ এটা কেন বললেন? কসমের কেন দিলেন বিবেকবানদেরকে? আল্লাহ বলছেন হে বিবেকবান, তোরা যতগুলো বিবেকবান লোক বসে আছিস, তোদের ব্রেন কি ঘুমিয়ে গেছে? এখনো কি তোদের ব্রেনের তালাটা খুলবে না? তোরা কি এখনো সজাগ হবি না? এখনো কি হারাম থেকে দূরে থাকবি না? তোরা তোদের জীবন গাড়িটাকে মারমার করে চালিয়ে দিলি সুদ, জুয়া, তাসের ওপর দিয়ে, নিজেকে তোরা বাঁচাতে পারছিস না হারাম থেকে। হে বিবেকবান, কোন বিবেক তোদের নষ্ট হয়ে গেছে যে হারামগুলোকে তোরা গ্রহণ করছিস, হালালগুলোকে ছেড়ে দিয়ে? এখনো কি তোদের বিবেকের চেতনতা নাই? এখন কি ঘুমিয়ে থাকবি? এত হাদিস কোরআনের বর্ণনার পরেও কেন সুদের টাকা তোর হাতে থাকবে? মদের বোতল তোর হাতে কেন থাকবে? তুই কি নিজেকে বাঁচাতে পারবি না? দেখ, তোর বিবেকের চেতনতা কর। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। হে ইনসানের দল, মানুষের দল, প্রচেষ্টা চালিয়ে যাও, খুব প্রচেষ্টা করো, উদ্যম প্রচেষ্টায় লেগে যাও। রবের মোলাকাত যদি তুমি করতে চাও, তোমার রব তোমার সঙ্গে মোলাকাত করতে রাজি আছে। তাহলে উদ্যম প্রচেষ্টাটা কিসের? পাহাড়ে ওঠার মতো কষ্ট বলে না, তা বলা হয়নি। তাহলে সমুদ্রে ঝাঁপ দিয়ে ওই পার হতে হবে রবকে দেখা করতে গেলে, তাও বলা হয়নি। আল্লাহকে মোলাকাত করার ব্যাপারে তোমাকে উদ্যম চেষ্টা বলেছে। তাইলে হাই রোডে 400 কিলোমিটার দৌড়তে হবে রবকে খুঁজে বার করতে গেলে, তাও আল্লাহ বলতে চাইনি। আল্লাহ বলছেন ইন্নাকা কাদিহু ইলা রব্বিকা কাদহান। তোমার প্রচেষ্টার মেহনত লেগে থাকবে কোন দিকে? হারামকে বর্জন করে হালালকে ধরবে। হারাম ওয়ালারা তোমাকে লালায়িত করবে, তোমাকে উৎপীড়িত করবে, তোমার পেছনে তারা ঘুরবে, হারামকে নানা রকম তোমাকে ধরিয়ে দিতে চাইবে। সুদওয়ালারা বারবার ফোন করবে, তোমার টাকা
টাকাকে লুটবে, তারা সুদের ভিতরে তোমাকে ভরবে, জুয়ারিরা তোমাকে ডাকবে, ওই জায়গায় তোমার উদ্যম প্রচেষ্টা থাকবে, বেঈমানদের সাথে আমার কোনো আপোষ থাকবে না, আমি আমার রবকে দেখা করব, রবের সঙ্গে মোলাকাত করব, এটাই আমার হচ্ছে কামিয়াবি। ইন্নাকা কাদিহু ইলা রব্বিকা কাদহান, যদি আল্লাহর মোলাকাত করতে চাও ওই জায়গাগুলোকে তুমি নেগেটিভগুলো সরিয়ে দিয়ে পজিটিভগুলোকে গ্রহণ করো, তো চিরি তোমার রব তোমার সঙ্গে মোলাকাত করবে। এরপরে আল্লাহ বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কামিয়াব তো হয় যে মাধ্যমিকে পাস করেছে, গ্র্যাজুয়েশন করেছে, এইচএস পাস করেছে, মাস্টার্স করেছে, এমবিবিএস করেছে, এফআরসিএস করেছে, এমডি করেছে, এলএলবি করেছে, আর কি করেছে, পিএইচডি করেছে, এরা তো কামিয়াব না। না না, কামিয়াব আমি যেদিন তোমাকে ডান হাতে সার্টিফিকেট দেব, আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি কিয়ামতের দিনে ডাকবো, বান্দারে শোন আমি রাজি আছি, সার্টিফিকেটটা নে, ডান হাতে দিব। তুমি কত কামিয়াব হবে, তোমার দিল কত কামিয়াব হবে। তুমি এটা পাওয়ার সঙ্গে সঙ্গে কি করবে শুনে লাও, কি করবে, আমি বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমার হিসাবটা হয়ে যাবে চোখের পলকে, সেকেন্ড ভোর লাগবে না, আসানির সঙ্গে তোমার হিসাবটা আমি করে নিব। আর তুমি এত খুশি হবে, এই রকম করে লাফাবে কিয়ামতের ময়দানে। আর বলবে কি বলবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আত্মীয়র পেছনে দৌড়বে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। হে মোহনস, তুমি কামিয়াব ওই দিন যেদিন তোমার ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে। কি বলছে, ছেড়ে দাও তাই বলছে। আচ্ছা, ওরা দাঁড়িয়ে আছে কেন? কত মানুষের মিজাজ কেমন দেখেন, এত জায়গা ফাঁকা আছে তাও দাঁড়িয়ে আছে। ভাই বিরক্ত লাগছে নাকি আপনাদের? হ্যাঁ, এখন 12টা বাজেনি তো। হ্যাঁ, উঠিয়ে না, একটু সবর করেন একটু। আমি খুব ভাইটাল পয়েন্ট ধরেছি বলছি। ওই দিন ও বলবে কামিয়াব। একদিন আমাকে প্রাইমারি স্কুলে সার্টিফিকেট দেওয়া হয়েছে, একদিন হাই স্কুলে দেওয়া হয়েছে, একদিন মাদ্রাসাতে দেওয়া হয়েছে, মক্তবে দেওয়া হয়েছে, আল জামিয়াতে দেওয়া হয়েছে। এই সার্টিফিকেটগুলো সার্টিফিকেট নয়, আসল তো মুসলমানের ঈদ ডান হাতে যেদিন সার্টিফিকেট পাবে, সেই দিনটা ওর আনন্দের দিন। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ, যেদিন মানুষকে আধারে পেছন দিকে আল্লাহ এইভাবে সার্টিফিকেট দিবেন, সামনে তাকাবেন না, ওকে কাছে নেবেন না, ওর মুখের দিকেও তাকাবে না, সেদিন হলো সে কাঁদবে, আফসোস করবে। ওয়ায়াদউ সুবুরা, ইয়াদউ সুবুরা, সে মতকে ডাকবে। মত, মত আয়, আমি মরতে চাই। এখন মানুষ মরতে চায় না, মৃত্যু থেকে বাঁচতে চায়। আর কিয়ামতের দিনে মানুষ মতকে ডাকবে। আল্লাহ বলছেন ইয়াদউ সুবুরা, মতকে ডাকবে। কেন ডাকবে জানেন? ওর বিবেক বলবে, আমার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে পিলে, বউ বিটি, স্ত্রী আর নাতি পুতি, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি ঘর, পুকুর বাগান সব ছিল,
যেখানে আমাকে ঘেরে সবাই মহব্বত দিয়ে আমাকে ঘেরে রেখেছিল, মত এমন একটা বস্তু ওখান থেকে আমাকে একা তুলে নিয়ে চলে এসেছে, সব ভেজালগুলো সরে গেছে, আমি একা চলে এসেছি। তাহলে আজকে যদি কিয়ামতের মাঠে একবার মত এসে যায় আমাকে অন্য জায়গায় করে দেবে, আর জাহান্নাম যেতে হবে না। ই মতকে ডাকবে, ওয়াদউ সুবুরা, আল্লাহ জবাবে বলছে ইয়াদউ সুবুরা, তু ডাকবি মতকে কিন্তু চলে আসবে ইয়াসলা সাইরা, তোর কাছে জাহান্নাম হাজির হয়ে যাবে, মত হাজির হবে না। ডাকবি মতকে, চলে আসবে জাহান্নাম, এটা আমার সিস্টেম করা আছে, আর মত আসবে না। মতের যুগ, মতের স্বাদ, মতের কাল শেষ হয়ে গেছে গোলাম। যখনই মতকে ডাকবি জাহান্নাম চলে আসবি। বাংলাদেশের একটা ছেলে কুয়েত গেছে, কুয়েত, নতুন মানুষ, কুয়েত গেছে, আরবি বুঝে না। লবণ বুঝেন? লবণ, লবণ বুঝেন? কোথায় ভাতে দেয় না, ওকে সাদা ভাষায় বলে নুন। লবণ মানে নুন, আর আরবিতে লবণ মানে, লবণ মানে দুধ, আরবিতে লবণ মানে দুধ। তো নতুন কুয়েত গেছে, এখন আরবি টারবি বুঝে না। হোটেলে খেতে বসেছে, তার একটু নুন দরকার। তো হোটেলের লোক, ছেলেগুলো বলছে ওই লবণ লবণ, আর এক গ্লাস দুধ দিয়ে দিয়েছে ওকে। চেয়েছে লবণ, এসেছে দুধ, ভাষার গোলমাল। সৌদিতেও তাই দিবে, চেয়েছে লবণ, দিয়েছে দুধ। ও চাইবে কিয়ামতের মাঠে মত আসবে, জাহান্নাম। আল্লাহ সিস্টেম করে রেখেছে, এর নাম কামিয়াব নয়, এর নাম কামিয়াব নয়। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে শুরু করছেন, সূরা বাকারাকে শুরু করছি এবার, বিসমিল্লাহ। এতক্ষণ ছিলাম ভূমিকায়, এগুলো সব প্রত্যেকটা আয়াতের সঙ্গে কাজে লাগবে, এই জন্য বলে নিলাম। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত, এর তর্জমা হচ্ছে আলিফ লাম মিম। প্রত্যেকটা অক্ষরে 10-10 নেকি আছে। এটা মানে একমাত্র আল্লাহ জানেন। এর একটাই মানে আল্লাহু আলামু বিমুরাদি, এর আসল খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পর্যন্ত বলা হয়নি। এর ভিতরে কি গোপন তত্ত্ব রয়েছে, কি গোপন রহস্য লুকানো আছে, একমাত্র আল্লাহই জানে। আলিফ লাম মিম। তারপরে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনাদেরকে একটা উদাহরণ দিব। অনেক লম্বা রাস্তা আমাদেরকে যেতে হবে, নিজের ঘরে যেতে গেলে ওই রাস্তায় যেতে হবে। সেই রাস্তাটা 3টে বিড়ম্বনা জায়গা আছে, 3টি, অনেক লম্বা রাস্তা, 3টি বিড়ম্বনা জায়গা আছে। ওই রাস্তাতে একটা সুলঙ্গ পথ আছে, সেই সুলঙ্গ পথ পার হয়ে একটা বিশাল জঙ্গল, জঙ্গলটা যখন আপনি পার হয়ে যাবেন একটা ব্রিজ পাবেন। এই ব্রিজটা অনেক লম্বা, দীর্ঘ সময় ব্রিজটা পার হতে লাগবে। ওই ব্রিজটা পার হওয়ার পর সামনে একটা আপনার ঘরের চৌকাটা আসবে। ওই চৌকাটা পার করে যখনই আপনি ঘরে ঢুকে যাবেন, এর জীবনটা নাম হলো কামিয়াব। পৃথিবীতে আদমকে যেদিন বানানো হলো, গোটা পৃথিবীটা ফেটে 2 ভাগ হয়ে গেল, গোটা পৃথিবী আর একটা থাকলো না। ইবলিস, আজাজিল একটা বড় আল্লাহর ওলি ছিল, একটা আবিদ ছিল, পৃথিবীর সব জায়গায় এসে ভ্রমণ করেছে, আল্লাহকে ডেকেছে, সাজদা করেছে। যখনই আদম এলো,
ইবলিস শয়তান সেই দিনই ইবলিস হলো। আদম আর ইবলিস দুই মেরু হয়ে গেল, একদিকে আদম একদিকে ইবলিস, একদিকে আদম একদিকে ইবলিস, একদিকে ফিরআউন নমরুদ, একদিকে মুসা ইব্রাহিম। এইভাবে চলতে চলতে বিশ্ব নবী একদিকে, একদিকে আবু জাহেল। এরকম চলতে চলতে পৃথিবী এখনো দুই দিকে মেরুকরণ আছে। আজকে পৃথিবীতে বেঈমানরা একদিকে হয়ে গেছে আর মুমিনরা একদিকে হয়ে গেছে। সারা পৃথিবীর মুমিন একমত, মুমিনের ওপরে উৎপীড়ন চলছে। চলতে চলতে আল্লাহ যেদিন মুমিনদেরকে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবে, সেদিন একদিন বিজয়ী আসবে। এই পৃথিবীর মাটিতে ইসলামের পতাকা দুলবে, ইসলাম কায়েম হবে। লম্বা চওড়া ঘটনা আছে। তাহলে জেনে নেন, পৃথিবীটা দুইটি মেরুকরণ হয়ে গেছে, একটা বেঈমানদের আন্দোলন, একটা ইমানদারের আন্দোলন। তেমনি রাস্তাও দুটি হয়ে গেছে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। পশ্চিম দিক কোনটা? পেছন দিকটা। আমি দিক চিনতে পারছি না। একটা খালি কথা বলেছেন এইটা পশ্চিম, বাকিটা আমার চিনতে অসুবিধা হবে? বাকিটা চিন্তা অসুবিধা হয়? তাহলে দুটো রাস্তার কথা বলেছেন। ইমানদারদের রাস্তাটা কথা বলার পরে পরেই বেঈমানদের রাস্তাটা ধরেছে। আর বেঈমানদের রাস্তার শেষটা বলেছে, ইমানদারদের রাস্তার শেষটা বলেনি। কেন বলেনি? মহব্বতের কোনো মাপ নাই, কিন্তু শাস্তির মাপ আছে। এই জন্য বেঈমানদেরকে বলছে, তোদের রাস্তাটা সোজা গিয়ে একদম লেলিহান অগ্নিশিখাতে ঢুকেছে। আল্লাহ নিজে বলছেন। বহরমপুরকে বাইপাস করে বেলডাঙ্গা কৃষ্ণনগরকে ফাটিয়ে দিয়ে এদিকে আপনার ওমরপুর হয়ে ফারাক্কা হয়ে একটা হাই রোড ধরছে, আর একটা হাই রোড পাটনার ভিতর দিয়ে দিল্লি ধরছে। শিলিগুড়ি থেকে, কলকাতা থেকে দুইটি হাই রোড একসঙ্গে বের হয়েছে। একটা মুম্বাই খড়গপুর দিয়ে ধরছে, একটা আসানসোল দিয়ে দিল্লি ধরছে। এরকম ভারতবর্ষে কয়েকটা হাই রোড ধরছে। বন্ধুরা আমার, কালাম পাকের ভিতরে একটা রোড আছে। এই রোডটা এমন একটা হাই রোড, এই দ্রুতগামী রোড। এই রোডটা সোজা চলছে এমন জঙ্গল। এই রোডের যেতে যেতে একদম জান্নাতের দিকে ধরছে। বিশ্ব নবী বলে গেলেন, তারাক্তু ফীকুম আমরাইন, তোদেরকে আমি দুইটি জিনিস ছেড়ে দিয়ে চলে গেলাম, দুইটি জিনিস তোদের মাঝে দিয়ে গেলাম। যদি তোরা টিপে ধরে থাকতে পারিস, লান তাজিল্লু মা তামাসসাকতুম বি, তোমরা যদি ওটাকে টিপে ধরো আর গোমরাহ হবে না, তোমাদের পথ নষ্ট হবে না। ঠিক তোমরা সাকসেস জায়গায় পৌঁছাবে, যে জায়গায় তোমরা যেতে চাইছো তুমি ওখানে পৌঁছাবে। সেই দুটি লাইনের নাম হলো, একটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা সুন্নতে রসুলি, রসুলের সুন্নত। এই দুটোকে যদি গোলাম, এই দুটোকে যদি হে আল্লাহর গোলাম আমার উম্মত তোমরা ধরে থাকো, একদিন ধীরে 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 তুমি জান্নাতুল ফেরদাউসের গেটে গিয়ে পৌঁছে যাবে। কিন্তু তোমার দ্বারা সম্ভব হবে কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোন, দুইটি রাস্তা আছে। রাস্তা দুটির বর্ণনা কেমন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা মুমিন হবে, যারা আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহকে আপনজন মনে করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ ছাড়া কিছু বুঝবে না, তারা সমস্ত অন্ধতাকে সরিয়ে দিয়ে পায়ে লাত মেরে দিয়ে আলোকে গ্রহণ করবে। তার মানে তাদের হাতে মদের বোতল ছুঁড়ে ফেলবে, দুধকে গ্রহণ করবে। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, জিবরাইল আমিন ট্রেতে দুইটি গ্লাস আনলেন, চাদর দিয়ে ঢাকা, রুমাল দিয়ে ঢাকা। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আপনি তুলেলেন। নবীজি দেখলেন, যেমনি চাদরটা খুলে দিলেন, দুইটি গ্লাস। নবীজি বললেন, কি জিবরাইল? বলে, এটা আছে মদ, এইটা আছে দুধ। আপনি একটা তুলেলেন দুইটার মধ্যে। আল্লাহর নবী দুধটা তুলে নিলেন। যখন
যখনই আল্লাহ নবী দুধটা তুলে নিলেন, জিবরাইল আমিন প্রকাশ্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। আজকে যদি আপনি মদটা তুলে নিতেন, আপনার উম্মত পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত নিশার ঘোর কাটতো না। যার নবী দুধ তুলে নিয়েছে, মদের মুখে লাত মেরে দিয়েছে, তার উম্মত আজকে নিজের গায়ের দুধ, আল্লাহর দেওয়া নেয়ামত, চা চা করে টেনে বালতিতে ভরে নিয়ে ওই দুধকে পলসন্ডায় বেচে দিল, ওই দুধকে বহরমপুরে বেচে দিল, বেচে দিয়ে সেই দুধে বেচার টাকাতে বোতল খেয়ে বাড়ি ঢুকছে। এর মতো পথভ্রষ্ট আর কেউ হতে পারে? এ হলো লাইন, এ হলো নাকাম, এ হলো অবতরণ, এ কোনোদিন উত্তোলন পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আমার সঙ্গে আপোস করবে, আমাকে নিয়ে মহব্বত করবে, ভালোবাসা আমার সঙ্গে সৃষ্টি করবে, তারা পৃথিবীর সমস্ত নেগেটিভগুলোতে লাত মারবে, হারামগুলোকে লাত মেরে হালালকে গ্রহণ করে নেবে। আর যারা শয়তানের সঙ্গে আপোস করবে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তাগুত শক্তিকে আপনজন বানাবে, শয়তানের চক্রান্তকে আপন বানাবে, আপোস করে নিবে। এরা কি করবে? ওলা তাগুতু ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, এরা আলোর রাস্তাকে ছেড়ে দিয়ে অন্ধকারকে গ্রহণ করলো। এই লোকগুলো কোথা চলছে, কোথা যেছে, কোথা যেছে, কোথা যেছে? এ চলছে 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 চলছে, যেদিন রাস্তাটা শেষ হবে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এই লোকগুলি জাহান্নামের আগুনে ঢুকবে। তার মানে এরা পায়ে করে আলোকে ঠেলে দিয়ে আঁধারকে গ্রহণ করেছে, ভাত মুড়ি ছেড়ে দিয়ে খৈনি গুল গোরাকু জর্দা হারামকে গ্রহণ করেছে, সুদ খেয়েছে, দাড়ি মেরেছে, লুচ্চামি করেছে, রান্ডিগিরি করেছে, পৃথিবীর যত নোংরা জিনিস আছে স্বাগতম জানিয়েছে। আয় মদকে বলেছে আয়, জুয়া আয়, তাস আয়, লুডু আয়, ডাবা আয়, এগুলোকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলো নাই, অন্ধকারে হাঁটতে শুরু করেছে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, একটা গ্রুপের জন্য আল্লাহ বলে দিলেন জাহান্নামের ভিতরে ঢুকবি। কোনটা নিব, কোনটা নিব না, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, কোনটা নিব, কোনটা নিব না। আমি কি ডান হাতে সার্টিফিকেট পেতে চাই? আমার মন কি চাই যে ডান হাতে সার্টিফিকেট লি? তো ভাই চলেন একবার জান্নাতের রাস্তা দিয়ে হাঁটি। যদি আমার বাড়ি এখান থেকে কিছু না হলো 140-45 কিলোমিটার হবে কি 50 কিলোমিটার হবে এখান থেকে আমার বাড়ি। তো এই রাস্তাই খুব সুন্দর রাস্তা, কিন্তু আমি আপনাদেরকে বলছি, আমার বাড়ি যেতে হলে রাস্তায় একটা সুড়ঙ্গ পথ আছে। মন দিয়ে শুনেন, সুড়ঙ্গ পথ আছে। সেই সুড়ঙ্গ পথটা আপনাকে অতিক্রম করতে হবে। জন্য টর্চ লাইট, লাঠি, সাপ থাকতে পারে, ভয়ানক অজগর থাকতে পারে, সেই মালগুলোকে আপনি সাথে নেন। তারপরে সুড়ঙ্গটা যখন শেষ হবে, বিশাল একটা জঙ্গল, যেখানে বাঘ, ভালুক, সিংহ সব রেডি, অজগর, কুমির দৌড়ে বেড়াচ্ছে। ওই জায়গায় আপনাকে মোকাবেলা করে বেরিয়ে ব্রিজে উঠতে হবে। ব্রিজটা যখন আপনি হাঁটতে শুরু করবেন, যেই ব্রিজটা শেষ হবে, ব্রিজে একটা পা থাকবে, আর একটা পা আমার ঘরের চৌকাটায় পড়বে। যখনই ঘরের চৌকাটায় ঢুকে যাবে তো কামিয়াব। রব্বুল আলামিন এটা বলছেন। তাহলে এই পথের পাথিওলাও কোন কোন জিনিস তোমার দরকার আছে, সূরা বাকারায়
8খানা জিনিসের কথা আল্লাহ বলেছেন। এবার আপনারা গুনেলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবার আল্লাহ এই 8টা কথা বলার পর বলছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই লোকগুলি তো তার রবের রাস্তাতে রয়েছে, তার রবের দেওয়া রাস্তা, স্বচ্ছ রাস্তা, পরিষ্কার রাস্তা, যে রাস্তায় নোংরা নাই, পায়ে চোট লাগবে না, আঁধার নাই, ভয় লাগবে না, অজগর তাড়বে না, বাঘ ভালুকের কোনো লেশ মাত্র নাই, সেই রবের রাস্তাতে রয়েছে। ওয়া উলাইকা হুমুল, বলেন, মুফলিহুন, এরাই কামিয়াব। এরাই তো আল্লাহর রাস্তায় রয়েছে। যার কাছে 8টা জিনিস আছে সে তো কামিয়াব, এ তো অন্ধকারে নাই। আল্লাহ নিজে বলছেন, যে রাস্তার কথা আমি বলছি এবার বুঝলেন, সেই রোডটা আছে কোরআনের ভিতরে, জান্নাতের রাস্তা। আমরা হাঁটছি এই পৃথিবী জান্নাতের দিকে চলছি। সুলঙ্গ পথ, আমাদের জীবনে সুলঙ্গ পথ বলতে কবরকে বোঝানো হয়েছে। কবরে আপনাকে অজগরে তাড়বে, কবর একটা আঁধার জায়গা। বিশ্বনবী কবরের 2টি রূপ বলেছেন। কবর হলো জাহান্নামের সুলঙ্গ কিংবা জান্নাতের টুকরো। জাহান্নামের সুলঙ্গ বেঈমানদের জন্য ওটা জাহান্নামের সুলঙ্গ পথ। কবরে ঢুকলো মানে সুলঙ্গতে চলতে শুরু করলো, সে জাহান্নামের দিকে ধাবিত হয়েছে। কিংবা নবীজি বলছেন জান্নাতের টুকরো, সেখানে সে আনন্দের মধ্যে থাকবে। এই সুলঙ্গ পথ যখন অতিক্রম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তোলা হবে। ওখানে জেনেলেন আপনার বক ভালুক বলতে চারিদিকে জাহান্নাম যেন হাঁ হাঁ করছে, অগ্নি লিলিহান শিখায় তো কত হারাম কিছু চায়। আর ফেরেশতারা যেন খুঁজে বেড়াচ্ছে বেঈমান কই কই সে। আর জাহান্নাম থেকে উটের মতো গর্দন একজন উঠবে, সেই প্রাণীটা বলবে কই বেজাকাত লোক কই। সাপ উঠবে, কই বেজাকাত কই, কই বেঈমানরা কই। আবার জাহান্নাম কথা বলবে, রব্বি, হে আমাদের রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কোথায় সে তাকাব্বুর করনেওয়ালা, নিজের গো বংশ গৌরব করনেওয়ালা, নামাজ রোজা ছেড়ে দিয়েছে, বেঈমানের জগতে নেমেছে, দেখিয়ে দেন। ওই জায়গা আপনাকে ট্যাকেল করতে হবে। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। বাপ আসবে না, ভাই আসবে না, এমন একটা জায়গায় যেতেই হবে, ওই জায়গায় আপনার সাহায্যর কেউ থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হে নবী, তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, সেটা কবে হবে বলে দাও। ফিমা আনতা মিন যিকরাহা, এখানে আমার কোনো বলার কিছু নাই, এর ব্যাপারে আমি কিছুই জানি না। ইলা রব্বিকা মুনতাহাহা, এর গোটাটাই রয়েছে তোমাদের রবের কাছে, তামানত আছে। সেই রব কবে কিয়ামত করবে সেই দিন হবে। তুমি কি এত বড় হিরো হয়ে গেছো, কিয়ামতের সামানগুলোকে রেডি করেছো? জানো কিয়ামত কাকে বলে? ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়াউমা ইয়ারাউনাহা কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। মানুষকে যখন কিয়ামতের মাঠে তুলে কমপ্লিট করে দেয়া হবে, হাসরবাসী বলবে পৃথিবীতে এক সকাল কিংবা এক সন্ধ্যা ছিলাম। ছেলে পেলে না হয়নি, 12টা ছেলের মা, কত প্রসব যন্ত্রণা। তোমার ছেলে না, জানি না ছেলে হবে, আমি তো এক সকাল সন্ধ্যা ছিলাম, এর মধ্যে ছেলে হবে? বিশ্বাস করবে না, ব্যবসা বাণিজ্য ডাম্পার, টাকা পয়সা,
কিছু নেই। এক সকাল ছিলাম, আমি পোবার থেকে আসছি আমার বাড়ি থেকে রঘুপুর, গাড়ি হাঁ হাঁ করে দৌড়ছে। মাত্র একবার দাঁড়িয়েছি রাইখার মসজিদে, ইমাম সাহেবটা খুব মহব্বতের। বললাম ভাই ঘরে এসে গোসল করেই বেরিয়ে যাচ্ছি ধুলিয়ান থেকে এসে, কিচ্ছু খাইনি, লাল চা জোগাড় করো বিনা চিনির, সুগার। তো চায়ের দোকানে যাব না, তুমি বিনা চিনির লাল চা জোগাড়, কতক্ষণ আসবে? এই 20 মিনিটে ঢুকে যাব। শুধু মসজিদে দাঁড়ালাম, দেখছি চা রেডি আছে, লাল চা, সুগার ফ্রিতে 1 কাপ চা খেলাম আর 2টি মুড়ি খেলাম, আবার গাড়ি ছাড়লাম। এখন যদি কেউ বলে রাইখাই কতক্ষণ ছিল, কাপ চা খেয়েছি, কিছুক্ষণ ছিলাম, 1 কাপ চা খেয়েছি। তো এইরকম কাউকে যদি কিয়ামতের মাঠে বলা হয় তুমি দুনিয়াতে কতক্ষণ ছিলে, আল্লাহ বলছে, ও বলবে ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম, এর বেশি পৃথিবী হলে আমি কিছু বুঝি না। অথচ আমি এই পৃথিবীতে 54 বছরকে চেটে খেয়ে নিলাম, 54 বছর হজম করে দিলাম, এটাকে বলবে এক সকাল কিংবা এক সন্ধ্যা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই কিয়ামতটা যখন পেরিয়ে যাবি, তোর সামনে আসবে একটা ব্রিজ, পুল সিরাত, ওখানে তোকেই উঠতে হবে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আমি অজীব করে দিয়েছি, পুল সিরাত এমন একটা রাস্তা, আমি আমার নবীকেও পর্যন্ত মাফ করিনি, এমনকি বিশ্ব নবী পর্যন্ত পুল সিরাতে পা দেবেন, তারপরে তিনি জান্নাতে যাবেন। তাহলে পুল সিরাতে উঠতে হবে। ওইটা পার হয়ে গিয়ে যখন তুই জান্নাতের চৌকাটা ঢুকবি, ওই দিনটাই তোর ঈদের দিন, ওইটাই হলো তোর আনন্দের দিন। ওই আনন্দ আর কোনো দিন ভাঙবে না, নষ্ট হবে না, আজরাইল তোর বিরুদ্ধে যাবে না, বয়স এক্সপায়ার হবে না, 33 থেকে 34 হবে না, কোটি বিলিয়ন মিলিয়ন বছর থাকবে, আবাদান আবাদা থাকবে, আর বয়স বাড়বে না। এরই নাম হলো আপনার কিনা সাকসেস, এরই নাম হলো পাস। গোটা রাস্তাটা বলে দিলাম, বাকি থাকলো সামানগুলো কি কি নেব। জলসা হচ্ছে মাদ্রাসা, একটা কোরআন শরীফ নেই ওইখানে, ছি ছি ছি, দেখবো ভুলে গেছি। তো মনে করছে যে মৌলানা সাহেব, শেখ সাহেব যেমন পণ্ডিত, তো নূর মোহাম্মদ মনে হয় পণ্ডিত। মূর্খ সূর্খ মানুষ দু একবার কোরআন শরীফটা খুলে দেখবো, তা নেই। আবার এখন কোরআন আনতে যান না, মানে শেষ বয়স আর সাজিয়ে লাভ নেই। এবারে 8টা জিনিস আপনাদের সামনে একটা একটা করে গুনিয়ে দিই, কোরআন থাকলে তুলে দেখাতে পারতাম। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। নাম্বার 1, যদি সুলঙ্গ পথ পের হয়ে অতিক্রম করে তুমি জান্নাতের গেটে পৌঁছাতে চাও, তো প্রথম নম্বরে আমার কোরআনের ওপরে কোনো সন্দেহ রাখিও না। যা আছে তা সত্য আছে, সত্য ছাড়া মিথ্যার লেশ মাত্র নাই। মহাসত্য কোরআনকে গ্রহণ করো, আগে এই কিতাবকে গ্রহণ করো। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবে সন্দেহ নাই, জি না। একটা জের, একটা জবর, একটা পেশ, একটা তাসদিদ, একটা অক্ষর, কোনো সন্দেহ নাই। গোটা কোরআনটা সত্য এবং গোটা কোরআনটা আল্লাহর বাণী। গোটা কোরআনটা কার বাণী? আল্লাহর। আল্লাহর নাম মহব্বতের সঙ্গে লিব, আল্লাহ খুশি হবেন। গোটা কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ না থাকার কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আয়াতটা অন্য, তফসির, এই আয়াতের ব্যাখ্যা অন্য, এই আয়াতের সাবজেক্ট অন্য। শিক্ষা সম্পর্কে বলতে গেলে আয়াতটা কাজে লাগে। শুধু সামান্য একটু জড়ি নেব। ফিল উম্মি, আমাদের নবী উম্মি ছিলেন, আমাদের নবী
মূর্খ ছিলেন বলবেন না, তিনি পণ্ডিতের পণ্ডিতের পণ্ডিত ছিলেন, কিন্তু স্বাক্ষর ছিলেন না, তিনি অক্ষর দেখেননি, তার মানে অক্ষর চিনতেন না। বিশ্ব নবীকে অক্ষর দেওয়া হলো না কেন? বিশ্ব নবীকে অক্ষর দেওয়া হলো না কেন? তিনাকে অক্ষরের জ্ঞান দেওয়া হলো না কেন? আল্লাহ তিনাকে স্বাক্ষর করলেন না কেন? চারটা কারণ আছে। দুটো দুর্বল কারণ আর দুটো সবল কারণ। দুর্বল কারণ একটা বলছে মানুষ মা বাপ ছিল না, পড়াবে কে, এটা দুর্বল কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সারা পৃথিবীর লোক অক্ষরের মাধ্যম দিয়ে শিক্ষিত, আমার নবী বিনা অক্ষরে শিক্ষিত, আরও দামি হলেও আমার নবীকে কোনো অক্ষর লাগে না, আরও শিক্ষিত। 3 নম্বর সব থেকে এটা হলো আপনার কিনা এটা কারণ যে আল্লাহ চায়নি যে আমার নবীকে কেউ পড়াক। কার বুকে এত সাহস আছে, কার বুকে এত পাটা আছে, কার হিম্মত আছে বলবে মোহাম্মদ আয় আমার কাছে পড়? এই হিম্মতটা কারও হবে না। কেউ আমার নবীর শিক্ষক হোক এটা আল্লাহ চাননি। যদি একবার কেউ নবীজির শিক্ষক হয়ে যেতেন তাহলে তো নবীর থেকে সম্মান পেয়ে যেতেন। আর সব থেকে যে নির্যাস কারণ, সব থেকে যেটা সলিড কারণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যম দিয়ে গোটা কোরআনটাকে নাজিল করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যম দিয়ে গোটা কোরআনটাকে নাজিল করছেন। এর জন্যেই নবীকে নিরক্ষর করে দিলেন, যাতে করে কেউ না বলে যে এটা আল্লাহর বাণী লয়। এখানে নবী মুহাম্মদ দুটা কলম ভরে দিয়েছে, দুইটা অক্ষর ভরে দিয়েছে, দুটা ভাষা ভরে দিয়েছে। এটা আবু জাহেল বলেনি, এটা আবু সুফিয়ান বলেনি, এটা উমাইয়া বলেনি, বেঈমান উতবা উতাইবা সাইবা কেউ বলতে পারেনি যে কোরআনের ভিতরে আমার নবী আখিরি নবী 2 অক্ষরে লিখে দিয়েছে। কেন? সবাই জানতো এটা তার লেখা নয়, সেহেতু সে লিখতে পড়তে জানে না। এই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত সলিড রাখার জন্য আল্লাহ তার নবীকে নিরক্ষর করে দিলেন। কিন্তু ভাইরে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, যতজন বচসা করো, তর্ক করো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, যদি তোমাদের ক্ষমতা থাকে আর সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী এক জায়গায় হয়ে যাও, আল্লাহকে বাদ দিয়ে দেখি আমার কোরআনের মতো একটা ছোট্ট সূরা লিখিয়ে দেখিয়ে দাও, পারবে না, পারবে না, পশ্চিমকালেও পারবে না। অতএব এই কোরআনের উপরে 100% বিশ্বাস রাখতে হবে।